সমাজে উলামায়ে কেরাম কোনোদিন চুরি ডাকাতি করে না, উলামায়ে কেরাম কোনোদিন সমাজের অশান্তি করে না, উলামায়ে কেরাম কোনোদিন এই সমাজের বিরুদ্ধে ছিল না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই সমাজের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহর কসম, কোন নেতা নেত্রী যদি এই সমাজে বসবাস করে কোরআনের বিরুদ্ধে স্মরণ করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে স্মরণ করে, আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালেও আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. ঐতিহ্যবাহী লাখাই স্বজনগ্রাম সাঙ্গরাহাটি জামে মসজিদ ও যুবক ভাইদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন মুহতারাম সভাপতি, প্রধান অতিথি হযরতুল আল্লাম খন্দকার আবুল কাসিম সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, সমবয়সী নওজওয়ান যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে কথাগুলি আলোচনা করেছেন অত্যন্ত সংক্ষেপে, নিজেও যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে দুইটা সবক। সত্য কথা যারা বলে, সত্যবাদী, তাদের সঙ্গে থাকো। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা দুইটা সবক দিতেছেন বিশ্ববাসীকে। একটা সবক আল্লাহ তাআলাকে ভয় করো, আর একটা সবক সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সত্যবাদী বলতে আপনারা কি বুঝেন? সত্যবাদী বলতে ইসলামের পরিভাষায় বলা হয় যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান পরিপূর্ণভাবে থাকে, সমাজকে কোরআন এবং হাদিস অনুপাতে সমাজ পরিচালনা করার অর্থাৎ ইমামতি করার যোগ্যতা থাকে, কোরআন দিয়া মানুষকে সংশোধনের যোগ্যতা থাকে, তাকে বলা হয় সত্যবাদী। সত্যবাদী বলতে কোরআন হাদিসের সৈনিক যারা, যারা কোরআন হাদিস দিয়া মানুষকে জান্নাত এবং জাহান্নাম দেখায়, চিনায়, এই পথে চললে আপনি মুক্তি পাবেন দুনিয়া আখিরাতে। এই পথে চললে আপনাকে পস্তাইতে হবে দুনিয়া এবং আখিরাতে। এই লোকগুলোকেই কোরআনে কারীম সাদিকিন বলে আখ্যায়িত করেছেন, সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুই নম্বর সবক, হে ঈমানদারেরা, তোমরা সত্য কথা যারা বলে, সত্যের পক্ষে যারা আহ্বান করে, তাদের সঙ্গে থাকো। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যারা নামাজ পড়ে তারাই সত্যবাদী নয়, যারা কোরআন তেলাওয়াত করে তারাই সত্যবাদী না, যারা হজ করে তারাই সত্যবাদী হয় না, যারা নেক আমল করে তারাই কেবল সত্যবাদী হয় না। সত্যবাদী হইতে গেলে ঈমানদার হইতে হবে, আর ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, ওই মানুষটাকে কোরআনের ভাষায় সত্যবাদী বলা যায় না। 1 কেজির মধ্যে আপনি অন্তত 1 ফুয়া কমাই লইবেন, 100 গ্রাম কম দিবেন। আল্লাহর নবী বলেন, না, তুমি সত্যবাদী হইতে পারো নাই। 100 গ্রাম কম দেওয়ার কারণে তুমি সত্যবাদী নও। 1 কেজির মধ্যে যদি তুমি 100 গ্রাম কম দিয়া দাও, তুমি কিসের মুসলমান, কিসের সত্যবাদী? ও মুসলমান, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের,
আপনাকে যদি দেওয়া হয় লাখাই ইউনিয়নের 100 টন গম আসছে, আপনি বেটে বন্টন করে দিবেন জনগণের মাঝে। 1 কেজির মাঝে যেই ব্যক্তি 900 গ্রাম দিতে পারে, 1 কেজি বিক্রি করার বেলায় যেই ব্যক্তি 900 গ্রাম দিতে পারে, ওই ব্যক্তির কাছে যদি 100 মণ গমের দায়িত্ব দেওয়া হয়, 100 টন চাউলের দায়িত্ব দেওয়া হয়, হে রাখবো নি কিছুমান? আটু জোরে এখন কেন আপনাকে আল্লাহ দায়িত্ব দেয় না? কেন আপনাকে আল্লাহ মেম্বার বানায় না, চেয়ারম্যান এমপি বানায় না? সবাইকে দিয়া সব দায়িত্ব হয় না। দিবে সরকার 100 মণ, আপনি জনগণ আপনার কাছে আসতে আসতে দেখবেন 25 মণও নাই। কেন রে ভাই, কেন এমন হবে? আল্লাহর নবী বলেন না, এমন করলে তুমি সত্যবাদী নও। এই কাজ কইরা তুমি আবার নিজেরে মুসলমান দাবি করো। তুই তো বড় মুসলমানের কাতরে থাকস না, আবার সত্যবাদী কি? তুমি তো মুনাফিকের কাতরে চলে গেলা। আল্লাহর রাসূল বলেন 100 মণ গম যদি মাইরা দেয়, গরিব দুঃখী ইতিম বিধবা মহিলাদের বাতার টাকা যদি মাইরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 জন গরিব এতিম অসহায় বৃদ্ধা মহিলার ভাতার টাকা মাইরা দিছে, অন্তত 1000 টাকা করে বাতা পাইবেন। দিছে 400 টাকা, মারছে কয় টাকা? 600 মারার কারণে 50 জন থেকে 600 করে যদি মেরে দেয়, আল্লাহর রাসূল বলেন ফকিন্নি রে, তুই বুঝি এত অসহায় মানুষের সম্পদ মারবার লাগি নেতা হইসলি? কি কোন ঠিক না? এত অসহায় মানুষের সম্পদ খাইবার জন্য বুঝি তোর দিলটা এত কান্দে? তোর দিলটা বুঝি এত দুর্বল ইমানওয়ালা দিল? এত দুর্বল ইমান নিয়া তুমি আবার নেতাগিরি, তুমি আবার বড় মুসলমান দাবি করো? ভাইয়ের আমার, যদি আমার কথাগুলি তিতা লাগে, কিছু করার নাই, বলতে হবে আমাদেরকে। আল্লাহ হাসরের ময়দানে ধরবেন। ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, ইদানিং লক্ষ্য করে দেখতেছেন, আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি, কিছু পোস্টার লিফলেট দেখা যায়। দেখছেন নি আপনারা? এই লোকগুলি সমাজের নেতা হইলে সমাজ কোন জায়গায় যাবে চিন্তা করেন। আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই লোকগুলো নির্বাচন করবে, আল্লাহকে ভয় করার মতো কি যোগ্যতা তাদের মাঝে আছে? আর জোরে খান এ মুসলমান, হুজুগে বাঙালির মতো খালি ভোট দিয়া দিয়েন না, জিম্মাদারি থেকে যাবে আপনার উপরে। আপনার ভোটের বিনিময়ে, আপনার টিপসইয়ের বিনিময়ে একটা লোক মেম্বার চেয়ারম্যান হইল, এমপি হইল। ওই লোকটা 5 বছর সময় পাইয়া 5 বছরের ভিতরে যদি 200 কোটি টাকা আত্মসাৎ করে, এই 200 কোটি টাকা আত্মসাৎ কইরা হে শান্তিতে সংসার চালাইলো, সুখে সংসার চালাইলো, আনন্দ করলো, তুমি কি পাইলা? গোড়ার ডিমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একটা বন্ধক পাইবা, এই বন্ধকটা তোমার গিয়া কিনে আনতে হবে না। তুমি এমপির বাসার থেকে, নেতার বাড়ির থেকে গিয়া বোঝা বহন কইরা আনতে হবে না। ওইটা কোনটা? তুমি যে ভোট দিয়া তার সমর্থন দিয়া দিলা, যান আমি আপনার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে সাপোর্ট মাইরা দিলা, এই সাপোর্টের কারণে 200 কোটি টাকা মারবার গুনাহ তোমার আমল নামাই দিবে। বুঝা দিবেন, টিপ দিবেন ভাই, বুঝা দিবেন। কোথায় দিবেন? আপনার ইমানের উপরে ভারাবান। আমি বলবো না অমুককে ভোট দেন, অমুককে দিয়েন না, এটা আমার বলার প্রয়োজন নাই। আপনি মুসলমান, আপনি কিন্তু বেবুঝ না। আপনি বুঝেন, আপনি বুদ্ধিমান মানুষ। বাজারে আলু কিনতে গেলে একটা আলু যদি এক কোনা দিয়ে একটু ফসা দেখা যায়, কি রে বেটা আমি টাকাটা নিতাম না। একটা বেগুন, লম্বা বেগুন অথবা টমেটো
যদি একটু নষ্ট দেখা যায় ফুকে ধরছি, কিরে বেটা আমি মাগনা নিমু। এই বেগুনটা যদি আপনি বুঝেন 20 টাকা কেজি বেগুন, এই বেগুনটা যদি আপনি ভালো এবং খারাপ পার্থক্য করতে পারলেন, এরে মুসলমান তোমার ইমান নিয়ে যাইতেছে সুরের দলে, তোমার ইমান নিয়ে যাইতেছে হারামখোরের দলেরা, এই দিক দিয়া তোমার খেয়াল নাই। তুমি মুসলমান দাবি কইরা বয়ে রইছ, আবার নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিতেছো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আমলগুলি করলা, সব আমল তুমি করেছো, কিন্তু একটা গুনাহ করেছো, যেই গুনাহটা তোমার জঘন্যতম গুনাহ হয়ে গেছে। বান্দা বান্দি রে, এই যে তোমার সম্পূর্ণ বারাবার 5 বছরের জন্য দিয়া দিলা, 5 বছরের ভিতরে যা সওয়াব করবে, যদি সওয়াব কামাই করে এটারও বন্ডক আপনার আমল নামায় লেখা হবে, আর গুনাহ যদি করে গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। হুজুর গুনাহ করছেন আপনি, আমি কি লাগি বোনাস পাবো? আপনি কেন পাবেন? বালিশের সাথে মাথা লাগায়া লাগায়া ঘুমায়া ঘুমায়া চিন্তা কইরেন, আপনি কেন পাবেন? আর বলবো না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহকে আপনি ভয় করবেন। ভয় করার একটা তরিকা হইল নামাজ। আমাকে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে নামাজ সম্পর্কে কটা কথা বলার জন্যে। শুনতেন না আপনারা? বলে হুজুর নামাজের কথা কইলে তো এখনো গণ্য দেখো না, বেনামাজির সংখ্যা বেশি। তো হুজুরেরা বেজার হইল না, নারাজ হওয়ার কিছুই নাই। আপনাকে আল্লাহ হুকুম দিয়েছেন, ইমানদার বলে সম্বোধন করেছেন, আপনাকে আল্লাহ নাফরমান বলে নাই, আপনাকে আল্লাহ বেঈমান বলে নাই। আপনি নামাজ পড়েন না, তারপরেও আপনাকে আল্লাহ ইমানদারই বলছেন, কাফের বলে নাই। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, একটা মুসলমান সে যদি নিজেকে মুসলমান দাবি করে, আর মুসলমান দাবি কইরা একটা শুক্রবার থেকে নিয়ে আরেকটা শুক্রবার পর্যন্ত, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি এই লোকটা নামাজ পড়ে না, কোনো এক ওয়াক্ত নামাজও সে আদায় করে না, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার মধ্যে ঈমান আর বাকি অবশিষ্ট থাকে না। ঈমান না থাকলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ঈমান যদি না থাকে তাহলে কেমনে হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ঈমান থাকে না এর অর্থ হইল এই লোকটা যতক্ষণ পর্যন্ত গুনার কাজে লিপ্ত থাকে, যতক্ষণ নামাজ পড়ল না, এতক্ষণ পর্যন্ত তার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। নাউজুবিল্লাহ কইতেন। আচ্ছা, আমরা এখন কেউ আসিনি যে হুজুর আমরার সাথে রহমতের ফেরেশতার দরকার নাই, কথা কই না? এমন কেউ আসেন যে রহমতের ফেরেশতা হুজুর আমরা দরকার নাই, আমরা গোষ্ঠী বড় আছে, লাডি আছে, ডাক দিলে 100 মানুষ আই করবো ইনশাআল্লাহ। তো রহমতের 2 জন ফেরেশতার আমার সাথে থাকলি কি না থাকলি? আল্লাহর রাসূল বলেন, না, তোমার সঙ্গে যদি রহমতের ফেরেশতা না থাকে, একটা সেকেন্ড তুমি চলতে পারবে না, অচল হয়ে যাবে। এ মুমিন, তোমার শরীরে যতগুলি জোড়া আছে, প্রত্যেকটা জোড়াই জোড়াই আল্লাহর বাহিনী আছে না নাই? আরো জোরে খান, আল্লাহর বাহিনীর নাম কি? মালায়েকা, ফেরেশতার দল। ওই ফেরেশতার দল আপনার আমার সঙ্গে আছেন। এমনকি আমার শরীর থেকে যে ঘামগুলো বের হয়, ওই ঘামগুলো পর্যন্ত রহমতের ফেরেশতারা বের করে দেয়। ওই পর্যন্ত আমার সঙ্গে রহমতের ফেরেশতা থাকবে, যেই পর্যন্ত আমি আল্লাহর রহমতের বেষ্টনীর ভিতরে থাকব। আজকের অনুষ্ঠানটা রহমতের কিনা জুড়ে এখন এটার বিরুদ্ধে যে আরেকটা অনুষ্ঠান নাম নিতাম না, এমনি বেড়াইতে আমার পক্ষে।
কইতাম না বুঝানিয়ন এটার ভিতরে কি থাকে আপনারা বুঝতেই পারেন। এটার ভিতরে কিন্তু রহমতের ফেরেশতা ঢোকার সুযোগ নাই, কারণ পবিত্র না অপবিত্র। আল্লাহর রাসূল বলেন ওই অপবিত্র অনুষ্ঠানে যাইয়া যদি কোনো মুসলমান মারা যায়, আল্লাহর নবী বলেন আমি নবী যদি দুনিয়াতে বেঁচে থাকতাম তার জানাজায় আমি যাইতাম না। হারামখোর, হারাম খাইয়া যে ব্যক্তির মৃত্যু হবে, হারাম কাজ কইরা যে মানুষের মৃত্যু হবে, আল্লাহর নবী বলেন তার জানাজা না পড়াইয়া উচিত শিক্ষা দিয়া তারে দাফন করা। এখন চিন্তা করেন আমার সমাজে যদি একজন সুদখুররে জানাজা না দিয়া দাফন করা হয় কি অবস্থা হবে? ইমাম সাহেব হুজুরে দইরা অন্তত উপস্থিত মুসল্লি যারা থাকবে একটাও মাটিত পড়তো না, সব ইমাম সাহেবের গারো দিব। সুদ খাইলে খাইছে, মুদ খাইলে খাইছে, আপনার কি তা আপনি নামাজ পড়াই যাবেন? ভাইয়ের আমার, জানাজার নামাজ পড়াইয়া দিলে কোনো লাভ হবে না যদি ওয়াক্তের নামাজ জুমার নামাজ আমল নামাই না থাকে। আর হুজুর এখন 5 ওয়াক্ত নামাজ তোমার আমল নামাই নাই, আছে শুধু খাতা উল্টাইয়া দেখবেন আছে শুধু জানাজার নামাজ। না মিথ্যা বললাম? দেখুন এমন কিছু লোক বাইর করে আমরা সমাজে আসিনি, নামাজ পড়ে না। আর হুজুরে কই না, যদি মনে করেন নামাজ পড়ে না আর এই লোকটা মারা গেছে, জানাজা দিয়ে দাফন করা হয়েছে, এখন তার আমল নামায় কয় ওয়াক্ত নামাজ আছে? 1 ওয়াক্ত নামাজও নাই, শুধু জানাজা ছাড়া আর কোন নামাজ নাই। আল্লাহ না করুক এই অবস্থায় যেন আমাদেরকে আল্লাহ মরণ না দেয়, আমিন করি। প্রভু প্রতি ওয়াক্তের নামাজের পরে আপনি দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার আব্বা যেমনি ভাবে তোমার ছোটবেলা লালন পালন করেছিল, এ যুবক আজকে তুমি যুবক হইলা, কার মাধ্যমে তুমি যুবক হইলা? তোমার আব্বা আম্মার মাধ্যমে। তোমার মা যদি তোমার সেবা যত্ন না করতো তুমি আজকে এত বড় মৌলানা সাহেব হইতা না, এত বড় এমপি সাহেব, এত বড় হাফেজ সাহেব হইতা না, এত বড় নেতা তুমি হইতা না। এরে মুমিন, তোমার মা তোমার জন্য নামাজ পইরা পইরা দোয়া করছেন আর তুমি নামাজের কোনো খবরই লও না। আল্লাহ রাসূল হাদিসে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কইল গিয়া জান্নাতের চাবি। সুবহানাল্লাহ জুনখন। নামাজ যার নাই, যেই মানুষের মধ্যে নামাজ নাই, আল্লাহর রাসূল বলেন সেই মানুষের মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, নাউজুবিল্লাহ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে সব আছে, যার মাঝে নামাজ নাই তার মাঝে কোনো কিছু নাই। আল্লাহর রাসূল শেষ দিক দিয়া গিয়া বলেন তার চরিত্রই ভালো নাই। এ মুসলমান, ভয় করতে হবে সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকতে হবে, মিথ্যাবাদীদের সঙ্গে যাওয়া যাবে না। না মিথ্যা কথা বলে? মিথ্যাবাদী কারা? যারা কোরআনের বিরুদ্ধে অনুষ্ঠানে সাহায্য করে, কোরআনের বিরুদ্ধে অনুষ্ঠানে টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, খাটাখাটনি কইরা। আজকে প্রধান অতিথি সাহেব আসবেন, হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব আসবে, কি কোন ঠিক না? ব্যাংক ফাটি কই? কিতা মিছা কথা কইলা? ব্যাংক ফাটি কই? প্রধান অতিথি আসবে, ব্যাংক ফাটি নাই, ঢুলি নাই, করতালওয়ালা নাই, হুম্মুরওয়ালা কেউ নাই। কেন? নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার নিয়মে প্রধান অতিথি আসলে আমাদের সমাজের নিয়ম হইল ব্যাংক ফাটি দিয়া তারে স্বাগত জানানো হয়। ব্যাংক ফাটি মানে ল্যাংটা ফাটি, গুড়াগাড়া ল্যাংটা ল্যাংটারাও তাখানা নাই।
5 বছর 6 বছর 8 বছর এমন গুড়াগাড়া ল্যাংটার অভাব নাই। ও মুসলমান, তুমি তো মুসলমান সমাজের নেতা, আসতেছ মুসলমানের সমাজে, তোমারে সাধুবাদ জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য ঢোল তবলা হারমোনিয়াম কেন? এ মুসলমান, কোথায় গেল আমার সমাজ? কোথায় গেল আমার ইসলামী সংস্কৃতি? এই যদি আমার সমাজ চলতে থাকে কিয়ামত আজ্ঞায় আসবেনি। কথা কন না? কিয়ামত কে আনতেছে আজ্ঞায়া? আমি আপনি তো আগায় আনতেছি। যদি আমি আপনি কোরআনের আলেমদেরকে যেইভাবে ইজ্জত করি, সম্মান করি, কোরআনের পাখি তাদেরকে আমরা যেমন করে স্বাগত জানাই, নবীজিকে ডোল তবলা দিয়া স্বাগত জানায় নাই। নবীজিকে মক্কা মদিনার লোকেরা ডোল তবলা দিয়া এইভাবে নাচ গান কইরা স্বাগত জানাই নাই। স্বাগত জানাইছেন এত সুন্দর করে কবিতার মাধ্যমে, তলাল বাদরু আলাইনা, এত সুন্দর করে কবিতার মাধ্যমে স্বাগত জানাইছেন। নারী পুরুষ সবাই নবীজিকে স্বাগত জানাইছেন। ওই সময় তো পর্দার বিধান নাজিল হয় নাই। আমার আপনার নেতা আসলে তাদের কি ঢোল বাজাইয়া স্বাগত জানাইতে হবে, আর না হয় তাই নারাজ হয়ে যাবে। একটু জোরে খান। নারাজ হইলে আমার কিছু আসে যায় না। আমি তোমাকে খুশি করার জন্যে আল্লাহর কোরআনের বিধানকে আমি অমান্য করতে পারি না। তোমাকে খুশি করার জন্যে আল্লাহর রসুলকে আমি নারাজ করতে পারি না। আপনারা করবেন, আওয়াজে বোঝা যা করবেন। জোরে খান, আরো জোরে। আল্লাহ কবুল করো, আমিন। ও মুসলমান, আগামীকালই যদি আমাদের কোন নেতা আসে, দেখবেন নাইসের ভাট্টিত পাওয়া যাইব, ঠিক হই। কিন্তু ভাইরা আমার, আপনার ইমান আপনি নিয়ে কবরে যাবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমার দায়িত্ব হইল আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে আমি যা বুঝি আপনাদেরকে বুঝাইয়া দেওয়া, আমার দায়িত্ব শেষ। আর না হয় আল্লাহ কিয়ামতের মাঠে আমার টোট্টিতে সিফা দিয়া ধরবেন, ও মাজিদি সাহেব কি বুঝাইছিলা, কি বুঝছিলা? আমি বলবো, আল্লাহ আমি বুঝাই দিয়েছিলাম ডোল ডুবগুরি দিয়া নেতাদেরকে স্বাগত জানানো জায়েজ নাই। তাদেরকে অনুষ্ঠানের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত জানাইতে হবে। এটা হইল ইসলামী সংস্কৃতি। আর হুজুর, এখন ইসলামী সংস্কৃতি যেই ব্যক্তি মানতে পারে না, যেই ব্যক্তি মানতে বাধ্য নয়, সে মুসলমানের ভিতরেই থাকে না। ইসলামের আইন বিধান যে ব্যক্তি মানে না, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করা কষ্টকর। কি কোন ঠিক না? একজন হইছে ইউনিভার্সিটির মাস্টার সাহেব, আর একজন হইছে 100 টাকার 5 এর মাস্টার সাহেব। দুজন সমান হই? দুজন মাস্টার না, দুজনের তো সমান। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ নিজেরা নিজেরা এমন কলহদ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, এমন অবস্থা হয়ে যাবে, নিজেরা নিজেরা যখন ঝগড়া করবেন, মারামারি করবেন, নিজেরা নিজেরা যখন ফিডাফিডি বাইরা বাইরে খুনাখুনি করবেন, এমন সময় মানুষ মানুষরে সম্মান করতে ভুলে যাবে, মানুষ মানুষকে ইজ্জত করতে ভুলে যাবে। ওই সময় কিয়ামত ঘনিয়ে আসবে। আর কিয়ামতের আগে কতগুলো আলামত দেখা দিবে। এর মধ্যে বড় বড় আলামত হইল বেনামাজের সংখ্যা বেড়ে যাবে। আর এখন কিয়ামতের বড় বড় আলামত, এর মধ্যে একটা হইল বেনামাজির সংখ্যা বাড়বে না কমবে। আর হুজুর, এখন বেনামাজির সংখ্যা এখন বাড়তেছে না কমতেছে? ওয়াজের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যাও বাড়তেছে। আল্লাহর রাসূল বলেন, বেনামাজিদেরকে বলা হবে, যাও আজকে জাহান্নামে যাও। কি জন্য নামাজ পড়ো নাই? বলে, আল্লাহ আমি গৃহস্থীর কাজ কইরা সুযোগ পাইছিলাম না। চলবনি মনে করেন? উত্তর চলবে না। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব যদি বলেন, শাহ আব্দুল কুদ্দুস সাহেব একজনের বাজারও পাইল,
ভাই আসেন নামাজটা পড়ে আসি। হুজুর লঙ্গিটা বালা না, মইত্যা দিছে বাচ্চারা। না মিথ্যা বললাম? তোমার 1000 টাকা গর্ব করো, 1000 টাকার লঙ্গি আমার পরনে বেড়া। কিন্তু হুজুর যখন বলে আসো আসরের নামাজটা পড়ে আসি, মইত্যা দিছে। তোমার 1000 টাকার লঙ্গি বেড়া দোয়া করি 12 মাস ওই মুদ বইরা থাকুক। কারণ নামাজ যখন তুমি পড়ো না, লঙ্গিও তোমার পাক রাখার দরকারও মনে করো না। যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা অন্তরে থাকে, সেই ব্যক্তি যেইভাবে হোক না কেন লঙ্গিটারে ফাঁক করে রাখার চেষ্টা করে। একটা টিস্যু 20 টাকা কিনলে 1 মাস যাবে, কি কোন যাইতো না? 1 মাস একটা টিস্যু যাইবে। মাটি আপনি পাইবেন কোথায়? বৃষ্টি হইছে ভিজা। অনেকে আছে ইটের কংক্রিট, পাথরের কংক্রিট, এরপরে হাড্ডি, বন, সন ইত্যাদিও টিস্যু লয়। দেখছেন আপনারা? একবার এই দূরে দেখছি ইটের একটা কংক্রিট দিয়া বড় ফসরাপ করছে। তা আমি বেটার কইলাম, চাচা এই কংক্রিট দিয়ে আপনি ফসরাপের ঢিলা লইছেন, এটা তো ঠিক না। ধরো বেটা তুমি দাও বেটা, আমরা টিস্যু এটা ভাল লাগে না। কুমালা সিরম কোন সময় বাস করম কুমালা লুম, আর বেটা এর থেকে ইটের চাকা লইছে ভালাই দিছে না। এটা বর্তমান ডাক্তারও নিষেধ করে, কারণ এটার থেকে যদি আপনার এই প্রস্রাবের স্থানে একেবারে জাররা থেকে জাররা পরিমাণ কণা যদি আবরণ লাগে জায়গা, তাহলে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ হইতে পারে। ভাইরা আমার, এই জন্যে নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে উজুর ফরজগুলি জানতে হবে কিনা। উজুর ফরজ কয়টা? কেটা জানি কইছে 7টা। উজুর ফরজ 4টা উজুর ফরজ আপনাকে জানতে হবে। সমস্ত মুখ ধুইতে হবে, 2টা হাত কুনি পর্যন্ত ধুইতে হবে। এরপরে মাথা মাসা করতে হবে, 2টা পা টাকনো পর্যন্ত দৌত করতে হবে ভালোভাবে। এই 4টার যে কোনো একটা যদি চুল পরিমাণ শুকনা থাকে, আপনার ওযু হবে না। আর ওযু না হইলে আপনার নামাজ হবে না। একটু ছাপ দিয়ে হইন না, পিছনে একটু জায়গা করলে অনেকে দাঁড়িয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আসুন বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে। 2য় নম্বর সবক হইল আপনাকে এমন ব্যক্তি নির্ধারণ করতে হবে, এমন ব্যক্তিকে ভোট দিতে হবে, এমন ব্যক্তিকে আমার নেতা মানতে হবে, যাকে নেতা মানলে দুনিয়াতেও আমি নামাজ শিখতে পারবো, দুনিয়াতেও আমি কোরআন শিখতে পারবো, দুনিয়াতে আমার জীবন আমি কোরআন দিয়া চালাইতে পারবো। ঠিক কিনা? এমন লোককে আমি আমার নেতা হিসাবে মানব, এমন লোককে আমি টিপসই দেওয়ার মাধ্যমে আমি সাপোর্ট করব। যেই লোকটা দেখলে জান্নাতের কথা স্মরণ হয়, যেই লোকটাকে দেখলে নামাজ পড়তে মন চায়, যেই লোকটাকে দেখলে কোরআন তেলাওয়াত শিখতে মন চায়। কি কোন ঠিক না? আলেম ওলামাদের সাথে যদি যুবক ফুলাফান চলে, এই যুবকরাও আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত শেখার জন্য আগ্রহ পয়দা হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে 2য় সবক উল্লেখ করেন, ওয়াকুলু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটাকে তুমি নেতা হিসাবে মানবা, অর্থাৎ 5 বছরের জন্য তোমার জিম্মাদার, কি কোন ঠিক না?
আমার সংসারের বিচার আচার তিনি করবেন, আমার পরিবারের বিচার আচার তিনি করবেন, আমার সমাজের বিচার আচার তিনি করবেন। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে জাহান্নামের কথা স্মরণ হয়, যাকে দেখলে নামাজ পড়তে ইচ্ছা হয়, যাকে দেখলে কোরআন শিখতে ইচ্ছা হয়। সুবহানাল্লাহ জোরে খান। এমন লোককে যদি আপনি নেতা হিসাবে মানতে পারেন, এমন লোককে যদি আপনার পরিবারের নেতা বানাইতে পারেন, এমন লোককে যদি আপনি আপনার পরিবারের সদস্য বানাইতে পারেন। সদস্য কেমনে বানাবো পরিবারের? আমার ছেলে আলেম নাই, আমার মেয়েও আলেম নাই, তা আমার আলেমরে আমার পরিবারের সদস্য বানাইতাম কেমনে? একান জি দিয়ে আলাইবেন তার কাছে, কি কোন ঠিক না? তুই তো আপনার পরিবারের সদস্যই দেব। বাইরে আমার ও কুনু মাস সাদিকিন, আরেকটা ব্যাখ্যা হইল পরকালের জন্য আপনি এমন ব্যক্তিকে নেতা মানবেন যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় একটা কথা বলার সাহস আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন লোককে আমার আপনার সমাজে আমি আপনি নেতা মানতে হবে যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, যার মধ্যে কোরআন হাদিসের এলেম থাকবে, যার মধ্যে কোরআন পাওয়া যাবে, যার মধ্যে নবীর সুন্নতদারি পাওয়া যাবে, যার চরিত্র ভালো পাওয়া যাবে। আমরা সবার চরিত্রই ভালো নি মনে করেন? আমি কইতাম না, আপনারাই কইন। যত বাংলাদেশে যত নেতা আছে পৃথিবীতে তালাশ করে দেখেন, অত বাটফার নেতা বাংলাদেশের মতো অন্য দেশে নাই। অত মাইরা খাওয়াইন্না নেতা বাংলাদেশের মতো আর পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওপেনলি রাস্তা দিয়া একলা একলা বাইসাইকেল দিয়া চলতে পারে, এই সাহস তাদের বুকে আছে। আমরা আসিনি নাই কেন? বুঝা দেখুন, ঘুমায়া চিন্তা করে দেখো, তুমি রাস্তায় কেন প্রোটেকশন ছাড়া বের হইতে পারো না? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত এমন অবস্থা হয়ে গেছেন, ইতিহাসের কিতাবে লেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিশ্বে, আরব বিশ্বে যখন চলে গেছে, বাদশার কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই, কোনো কাছের লোক নাই। বাদশা একা একা থাকে। কোথায় থাকে, কিভাবে থাকে? একটা প্রতিনিধি দল আসছেন ইউরোপ থেকে, একটা প্রতিনিধি দল আসছেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। তারা আসছে সাক্ষাৎ করবে যে এত বড় একটা আরব বিশ্ব চালায়, যে বিশ্বের বাদশা দেখা দরকার। যাইয়া তালাশ করতে করতে কিন্তু এরার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবন আর খুঁজা হয় না। সুবহানাল্লাহ বলতেন না? এ পৃথিবীর মানুষ, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর সংসদ তারা আর খুঁজা পায় না। তাহলে বাদশার সঙ্গে দেখা করবে কোথায়? কিছু লোক ঠিকানা বলে দিলেন, ওই যে পাহাড়ের পাদদেশে যাইয়া দেখবেন একটা গাছের নিচে শুয়ে আছেন। আশ্চর্য হয়ে গেছে, এত বড় আরব বিশ্বের বাদশা, জি, যার কথায় সারাটা বিশ্ব আরব বিশ্ব উঠে আর বসে। এই লোক নাকি কোনো সংসদ ভবন নাই, কোনো রাজনৈতিক ভবন নাই, কোনো রাজমহল নাই, কোনো বিল্ডিং নাই। ওই লোকটা নাকি গাছতলায় বৈশা আরব বিশ্ব পরিচালনা করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই ইউরোপীয় প্রতিনিধি দল দৌড়ায়া গেছেন, যাইয়া দেখা দরকার কেমন রাজা। যাইয়া দেখলেন জীর্ণ শীর্ণ একটা লোক, একেবারে চিকন চাকন দেখা যায়, গায়ে তেমন শক্তিও হবে না এমন মনে হয়, একেবারে নীরব নিস্তব্ধ অসহায়ের মতো গাছের নিচে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওই লোকগুলি যায় ডাক দিচ্ছেন, কে রে আপনি? কে আপনি? নাকি উমর? যে ব্যক্তির নাম শুনলে পৃথিবীর বড় বড় সম্রাটেরা পর্যন্ত বসার থেকে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? যে ব্যক্তির নাম শুনলে আবু জাহাল পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর
এর মধ্যে একজন ছিল আবু জাহাল। আবু জাহাল ওমরের নাম শুনলে বসার দিকে দাঁড়িয়ে যায়, পানি পান করতে হয় এমন তৃষ্ণা লাগে, এমন ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়া গেলে আল্লাহর রাসূল বলেন, শয়তান এই রাস্তা দিয়া তো যাওয়া দূরের কথা, অন্তত 200 গজ দূরে দিয়া যায়, সাহস পায় না কাছে দিয়ে আসার জন্য। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন, ওমর আপনার দি কোনো সিকিউরিটি গার্ড নাই, আপনার দি কোনো সংসদ ভবন নাই, আপনার দি কোনো মন্ত্রী পরিষদ নাই, আপনার দি কোনো সচিব নাই, আপনার দি কোনো সিকিউরিটি গার্ড নাই, পার্সোনাল গার্ড নাই, আপনার সাথে দি কোনো অস্ত্র নাই, আপনার সাথে দি কোনো গোলা বারুদ নাই, কোনো অস্ত্র শস্ত্র দি কিচ্ছু থেকে কিচ্ছু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে আঙ্গুলটা ইশারা দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায়া দিয়েছিলেন, ইন্নাল্লাহা মা'না। সুবহানাল্লাহ। যখন প্রতিনিধি দল আমার সঙ্গে অস্ত্র নাই, আমার সঙ্গে লোকবল নাই, মন্ত্রী পরিষদ নাই, আমার সচিব নাই, আমার সঙ্গে কিচ্ছু নাই, মানুষের আমার সঙ্গে কিচ্ছু টাকার প্রয়োজন নাই, আমার মহান আল্লাহ আমি ওমরের সঙ্গে আছে। এবার চিন্তা করে দেখেন, এমন নেতা যদি আমি আপনি পাই, দরকার আছে না নাই? অস্ত্র লাগবে না। শেষ রজনীতে উঠা আল্লাহ তাআলা যুবকদের উপরে চরিত্র খারাপ করে দিবেন, যুবকদেরকে নষ্ট করে দিবেন। কেন? তাদের লিডার নষ্ট, তাদের বড় আব্বা নষ্ট, তাদের নেতা নষ্ট, তাদের বাপ দাদা নষ্ট। এই কারণে এরারেও নষ্টর কাতারে চালায়। এই জন্য আমার নেতা আমাকে আপনাকে নির্বাচন করতে হবে, যেই নেতা আমাকে সুদ থেকে বাঁচাইতে পারবে, যেই নেতা আমাকে সমাজের খারাপি থেকে বাঁচাইতে পারবে, যেই নেতা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। কি কোন ঠিক না? কিন্তু এমন নেতা পাইছি ভাই, যেই নেতা কোরআন তেলাওয়াতের পারবে তো দূরের কথা, কোরআন তেলাওয়াতই করতে পারে না। বহু নেতা আছে, আরবি তো দূরের কথা, বাংলাতে যদি দেন আপনার নামটা লেখা দেন, কলম বেখা হয়ে যাইব, তো নাম লেখা শেষ হয় না। আমার এটা হইছে যার যার ব্যাপার। কিন্তু আমাদের কথা হইল মুসলমানের সমাজ জুড়ে, কোন ঠিক কিনা? মুসলমানের সমাজ, মুসলমান নেতা আমরা চাই, আর এমন নেতা চাই যেই নেতা দুনিয়াতেও আমাকে লাভবান করতে পারবে, আমাকে কোরআন শোনাইতে পারবে। আল্লাহর রাসূল আল্লাহর নবীর সাহাবীদেরকে ওয়াজ করেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে নেতা হিসাবে মানছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে এরপরের জেনারেশনগণ, তাবেঈনগণ উনাদেরকে নেতা হিসাবে মানছেন। এরপরে তাবেঈগণ উনাদেরকে নেতা হিসাবে মানছেন। এরপরে মাযহাবের ইমামগণ নেতা হিসাবে মানছেন। আমরাও এখন মাযহাবের ইমামগণকে নেতা হিসাবে মানি কিনা? এই জন্য এমন নেতা নির্বাচন করতে হবে। আল্লাহ তাআলার কথা, এটা আমার কথা না, আপনার কথা নয়। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বরের সবক, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় সবক, এমন নেতা মানো যেই নেতা তোমাকে সত্যের পথে রাখতে পারবে। এমন নেতা মানো যেই নেতা তোমাকে জান্নাতে নিতে পারবে। এমন নেতা মানো যেই নেতা তোমাকে দুনিয়াতে নামাজ শিক্ষা দিতে পারবে। এখন চিন্তা করেন, ইদানিং কিছু পোস্টার দেখা যায়, সারাটা বাংলাদেশে এই অবস্থা। ভাই, নেতৃত্ব স্থানটা যদি এমন হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, মানুষের কাছে একটা বোঝা হয়ে যায়, তাহলে এই জনসাধারণ, এই সাধারণ মূর্খ মানুষ, অসহায় গরিব মূর্খ মানুষগুলি যাইব কার কাছে?
একটু জোরে কন্যা, এরার কাছে গিয়ে তো একটু আশ্রয় পায়, এরার কাছে গিয়ে একটু সান্ত্বনা পায়, এদের কাছে গিয়ে একটু কুল পায়, এই চিন্তাই তাদের কাছে যায়। এখন ওই জায়গাটা যদি এমন ঘুষখুরে ভৈরা যা, ওই জায়গাটা যদি এমন বদমাইশে বৈরা যা, তাহলে এই সাধারণ জনতাগুলি যাইব কই? এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, আমি আপনি দুইটা সবক আমার কথা থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। একটা সবক, আল্লাহকে ভয় করতে হবে। কিসের মাধ্যমে ভয় করব? এর একটা প্রমাণ দিলাম। 1 নম্বরের প্রমাণ হইল আপনি আল্লাহকে ভয় করেন, নামাজ পড়া দেখান। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই নামাজ পড়তাম। সবাই হাত তুলছে না? হাত তুলি সবাই ইনশাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করো, আমিন। দ্বিতীয় সবক, আমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকবো। সত্যবাদী কারা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক ব্যাখ্যায় বলেন, মুফাসসিরিনে কেরাম সাদিকিনের ব্যাখ্যায় বলেন, বর্তমান উলামায়ে কেরাম হইল সত্যবাদী। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য শেষ আহ্বান রেখে আমি বিদায় নেব। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা বলতে পারি, এই সমাজে উলামায়ে কেরাম কোনোদিন চুরি ডাকাতি করে না, উলামায়ে কেরাম কোনোদিন সমাজের অশান্তি করে না, উলামায়ে কেরাম কোনোদিন এই সমাজের বিরুদ্ধে ছিল না। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই সমাজের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহর কসম, কোন নেতা নেত্রী যদি এই সমাজে বসবাস করে কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালেও আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। শেষ কথা, সংসদ ভবন থেকেই হোক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোক, এমনকি লাল কুত্তাদের দেশ ফ্রান্স থেকে যখন আমার নবীকে ব্যঙ্গাত্মক করে ছবি কার্টুন বানানো হয়েছে, সারাটা পৃথিবীর মুসলমানেরা তুলপার করে দিয়েছেন। দেখো, মুসলমানদের শক্তিও কম নয়, তোমাদের থেকে মুসলমানদের অস্ত্র নেই, আছে একমাত্র আল্লাহ। এমন অস্ত্র আছে যেই অস্ত্র তোমাদের কাছে নাই, যেই অস্ত্র মুসলমানদের কাছে। তাহাজ্জুদের সময় 2টা চোখের 2 ফোঁটা পানি তোমাদের বুলেট কামান থেকে মূল্যায়ন বেশি। শেষ কথা হইল, যে কোনো মুহূর্তেই আমি আপনি সুচ্চার থাকতে হবে। বেদুইনের বাচ্চারা যে কোনো পন্থায় অবলম্বন করুক না কেন, আমাকে আপনাকে দমাইতে যেন না পারে। যে কোনো মুহূর্তেই কোরআনের আলেমেরা, ইমাম সাহেবরা, উলামায়ে কেরাম ডাক দিলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল কর, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।